বেহায়াপনা, মিথ্যা, গীবত, চুগলখড়ির দ্বারা কখনো কলুষিত না হয়। কথা বলেন ঠিক কিনা? ও ভাই, এটা একটা মুসলমানের জীবনের পণ হবে। কোনদিন যেন তার জবানে কোনো কলুষিত কথা না উচ্চারিত হয়। ভালো কথা বলে শুধুমাত্র জান্নাত, ভালো কথা বলে শুধুমাত্র চরিত্রকে ঠিক করা যায় না, শুধুমাত্র জান্নাতে ঘরের মালিক হওয়া যায় তাই নয়। ভালো কথা বলে দুনিয়ার রাজত্ব করা যায়, আল্লাহ পাকের সন্তুষ্টি হাসিল করা যায়। ভালো কথা বলে ফেরেশতাদের সম্মান পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। ভালো কথা বলে কবরের আযাব মাফ হয়ে যায়। ভালো কথা বলে কবর সুশোভিত হয়, জান্নাতি খুশবুতে সুশোভিত হয়। ভালো কথা বললে আল্লাহ পাক তাকে দুনিয়ার সাথে সাথে আখিরাতের ময়দানেও রাজত্ব দিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, আমার কথা বলে দিল দিয়া বুঝবেন। ভালো কথা বললে কি হয় একটু মন দিয়ে শুনবেন। ইয়াহইয়া কান্দলবী রাহিমাহুল্লাহ, ইলিয়াস কান্দলবীর পিতা ইয়াহইয়া কান্দলবী রাহিমাহুল্লাহ, ওনার গ্রামে একবার হিন্দু মুসলমান দুই জাতির মধ্যে একটা জায়গা নিয়ে দলাদলি হইল। মুসলমান বলে এই জায়গাটা মসজিদের জন্য অপকৃত, এখানে মসজিদ বানানো হবে। আর হিন্দুরা বলে এইটা মন্দিরের জন্য অপকৃত, এখানে মন্দির বানানো হবে। কখনো কখনো এমন হয়ে যায় তাদের মধ্যে ঝগড়ার দ্বারা হাতাহাতি হয়ে যায়। কখনো কখনো এমন হয় তাদের মধ্যে মারামারি বেঁধে যায়। কখনো কখনো এমন হয় তাদের মধ্যে খুনাখুন পর্যায়ে চলে যায়। এটা আমাদের সমাজ।